দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। লালমনিরহাটে বিজিবির বাধায় পুশিনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব, বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ। টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে, বললেন শিল্পমন্ত্রী। তুরাগ নদীতে বস্তাবন্দি মরদেহ, হানি ট্র্যাপ চক্রের ৪ জন সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদ্ঘাটন। রামিসা হত্যা, দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে, বললেন ডেপুটি স্পিকার। ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু। সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক। সৌদি আরবে বিদ্যুৎ স্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু। $২৪ বিলিয়ন সম্পদ ছাড় না হলে চুক্তি নয়, বলল ইরান। নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন নেতাকর্মী আটক। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ। বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ, ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি। বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের। ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে, বললেন মির্জা ফখরুল। আল মুসলিম গ্রুপে গণছাঁটায় চাকরি হারালেন ১,৮৬৮ জন শ্রমিক। হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩২ জন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখর দিল্লি। শেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সংকট মোকাবিলায় কাজ করছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। যুবদল নেতার উপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার। বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে, বললেন তথ্য উপদেষ্টা। বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি। গাইবান্ধায় চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের 2 পা বিচ্ছিন্ন। উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর। কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না, বললেন মনিরুল হক এমপি। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা। বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে